أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আজকে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য আমরা কালিমাত শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সূরা বাকারার ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে সেখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমার বান্দারে, তোমাদের কি কারো এই কোরআনের প্রতি কিঞ্চিত পরিমাণ সন্দেহ আছে নাকি? তোমাদের যদি এই কোরআনের প্রতি কিঞ্চিত পরিমাণ সন্দেহ থেকে থাকে, তবে তোমরা এই কোরআনের মতো ছোট্ট একটি কোরআনে হাকিম রচনা করে দেখাও। সারা জীবন ভর, সারা জিন্দেগি ভর তোমরা যদি চেষ্টা করো, হাজার চেষ্টা করার পরেও তোমরা এই কোরআনের মতো ছোট্ট একটি সূরাও তোমরা রচনা করতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এর আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলে, হাবিব, আপনাকে মানার জন্য অমুসলিমরা চক্রান্ত করছে। দারুন নাদুয়ায় বসে বসে হাবিব আপনি আর বাড়িতে বসে থাকবেন না, আপনি হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়ে দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনা যাওয়ার আগ মুহূর্তে দিয়ে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে নিলেন। নেওয়ার পরে বাসা থেকে যে সময় তিনি বের হয়ে গেলেন, বাসা থেকে বের হতে নিয়ে আমার নবী, বিশ্ব নবী তার বাড়ির চতুর্পাশে কাফেররা ঘেরাও করে ফেলেছে। কাফেররা যে সময় বাড়ির চতুর্পাশে পাহারা বসিয়েছে, কেউ তীর নিয়ে, কেউ বল্লভ নিয়ে, কেউ লাঠি সোটা নিয়ে মুহাম্মাদের গোষ্ঠী পর্যন্ত তারা উদ্ধার করে ফেলবে, তারা আমার নবীকে হত্যা করবে কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তকে জানায় দিল, দোস্ত আমার, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনার হাতের মধ্যে এক মুষ্টি বালু নেবেন। এক মুষ্টি বালু নিয়ে এই বালুগুলি কি কাফিরদের চোখ বরাবর নিক্ষেপ করে দিবেন। আর আমি আল্লাহর দায়িত্ব এই কাফিরদের চোখ বরাবর বালুগুলোকে ঢুকিয়ে দিব। আল্লাহ পাক বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্না আল্লাহ রামা। হে নবী, সেই দিন তো আপনি বালুগুলো কেবলমাত্র হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নেওয়ার পরে বালুগুলোকে কাফেরদের চোখ বরাবর ছেড়ে দিলেন। আর আমি আল্লাহ রাব্বুল আমিন কাফেরদের চোখের মধ্যে বালুগুলোকে ঢুকিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করে যে সময় মক্কার মধ্যে তিনি আসছেন, মক্কার মধ্যে আসতে নিয়ে আমার নবী, বিশ্ব নবীকে সকলেই মিলে ভয় পাওয়া শুরু করলো। যে সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনা থেকে মক্কায় আসছি, কাফেরদেরকে ধরে ধরে তাদের কল্লা আলাদা করে দিবে, এই কথা বলতে শুরু করে দিয়েছে। এক বয়োবৃদ্ধা নারী, মাথার উপরে একটা নয়, দুইটা নয়, তিনটা পুটুলি নিয়ে বুড়ি বৃদ্ধা নারী রওনা দিয়েছেন মদিনার দিকে। আল্লাহর নবী বৃদ্ধাকে ডাক দিয়া বলে, ও বৃদ্ধা মা, কোথায় যাও তুমি? তোমার গাঠুরি নিয়ে বৃদ্ধা ডাক দিয়া বলে, হে বালক, তুমি কি এখনো পর্যন্ত জানো না নাকি মক্কার মধ্যে যত কাফের মুশরিক আছে, সকল কাফের মুশরিকদের দেহ থেকে কল্লা আলাদা করে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যে সময় বৃদ্ধা শুনতে পেয়েছেন, সেই সময় বৃদ্ধা বলে, হে বালক, তুমি কি এখনো বুঝতে পারো নাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কতটা হিংস্র? তুমি এখনই দ্রুত এই জায়গা পরিত্যাগ করো হে বালক। বালক ডাক দেয়া বলে, বুড়িমা, আপনার বস্ত্রগুলো আমার হাতির উপরে তুলে দেন। বস্ত্রগুলো যে সময় বিশ্ব নবীর কাঁধের উপরে উঠাইয়া দিলেন, আমার নবী বৃদ্ধার গন্তব্য স্থান পর্যন্ত নিয়ে যাওয়ার পরে বৃদ্ধাকে ডাক দিয়া বলে, বৃদ্ধারে, আজকে আমি তোমার কাছ থেকে কোনো পারিশ্রমিক নেব না। বৃদ্ধা ডাক দিয়া বলে, কি ব্যাপার? মক্কার মধ্যে কি এখনো পর্যন্ত এমন কোন যুবক আছে যে যুবক বিনা পারিশ্রমিকে কাজ করবে? কে হে বালক তুমি? তোমার পরিচয় বা কি? যুবক ডাক দিয়া বলে, বৃদ্ধা মারে, আমার পরিচয় হলো, আমি হলাম আখিরি নবী, তাজদারে মদিনা, দুলালে আমিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কথা বলছিলে, সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হলাম আমি নিজে। বৃদ্ধা বললেন, কাফেররা কত চক্রান্ত করলো, কত কুৎসা রটনা করলো তারা, এই হলো আমার নবীর চরিত্র। বৃদ্ধা সঙ্গে সঙ্গে রসুলকে বলল, হে রসুল, তুমি যে দিনের নবী, তুমি যে সত্য নবী, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তুমি আমাকে তাওহীদের কালিমা পড়ে মুসলমান বানায় দাও। বৃদ্ধা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৃদ্ধা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে চলে গেলেন।
যাওয়ার পরে মসজিদ হারামের মধ্যে তিনি ঢুকলেন। ঢুকার পরে 360টি মূর্তি ছিল, সব মূর্তিগুলোকে ভেঙ্গে চুরি চুরমার করে দিলেন, মূর্তিগুলো বের করে আনলেন। মূর্তিগুলো বের করার পরে আবু লাহাবের গোষ্ঠী, আবু সুফিয়ানের গোষ্ঠী, তারা সকলে ভয়ে ভীত হয়ে গেলেন আর রাসূলের কাছে আশ্রয় চাইতে লাগলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আবু লাহাব, আবু সুফিয়ান, তোমাদের আজকে নিরাপত্তা চাওয়ার কিছু নাই। আজকে যারা অমুসলিম, আজকে যারা কাফের, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেমন করে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার 11 ভাইকে নিরাপত্তা দিয়েছিলেন, খাবার যখন ছিল না, ক্ষুধার সময় যেমন করে তাদেরকে খাদ্য দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলেন, তেমনি করে তোমাদের সাথেও আমার ভাই ইউসুফের মতো আচরণ করা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইউসুফের কথা বলছেন। কিতাবের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালামের দরবারে যে সময় তার সাথী ভাইরা আসছে, 11 ভাই যে সময় তার ইউসুফের কাছে আসছে, ইউসুফ আলাইহিস সালাম 11 ভাইকে চিনতে পেরে গেছেন। 11 ভাইকে চিনতে পেরে যাওয়ার পরেও তাদের সাথে রূঢ় আচরণ করেন নাই। ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে কেমন আচরণ করেছে আল্লাহর কোরআন থেকে শুনুন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আমার ভাইদের সাথে রূঢ় আচরণ করব না, আমি আমার ভাইদের সাথে নমনীয় আচরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, মুমিনদের চরিত্র তো এমন হবে, ও মুমিন তোমাকে কষ্ট দিবে হাজার, তোমার চরিত্র যাতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তোমার দিলটা হবে বড়। মুমিনের দিল কেন সংকীর্ণ হয়ে যায়? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মধ্যে কাতরাচ্ছেন, নবীর বিরহে তিনি কাতরাচ্ছেন, ছটপট করছেন। আমার নবী চলে গেছেন। নবী ইন্তেকালের পরে সাইয়্যিদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2টি বছর দুনিয়ার জমিনে বেঁচেছিলেন। সাইয়্যিদানা বেলাল, তার প্রতি যে সময় নির্যাতন করা হতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন সহ্য করতে পারতেন। এমন করে বেলালকে যখন মারা হতো, বেলাল বলতেন আহাদ আহাদ আহাদ, আমার মালিক হলো আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার পালন কর্তা আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার বিধান দাতা আল্লাহ, আমাকে খাওয়ান আমার মালিক, আমাকে পড়ান আমার মালিক। এই কথা বলতেন সাইয়্যিদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের প্রতি নির্যাতন আসছে, বেলালকে আঘাত করা হচ্ছে। সাইয়্যিদানা বেলাল ডাক দেয়া বলে আহাদ আহাদ আহাদ, আমার মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার রব। আবু বকর ডাক দেয়া বলে বেলাল রে, তোর প্রতি নির্যাতন করা হয়, আগামী কালকে থেকে তুই আর আহাদ আহাদ বলে চিৎকার করবি না। যে আল্লাহ আস্তে বললেও শুনে, সে আল্লাহ জোরে বললেও শুনে। সাইয়্যিদানা বেলাল ডাক দিয়ে বলে আবু বকর রে, আজকে থেকে আর জোরে জোরে আহাদ আহাদ বলবো না। আবার পরের দিন যে সময় বেলালের প্রতি নির্যাতন করা হলো, পরের দিন আবার বেলাল বলে আহাদ আহাদ আহাদ, আমার মালিক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার মালিক রব্বুল আলামিন।
আবু বকর আবার ডাক দিয়া বলে, বেলাল রে, তোকে না আমি বললাম তোর প্রতি নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তুই আহাদ আহাদ বলে চিৎকার করবি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, আবু বকর রে, যতবার আমাকে আল্লাহর নামটা মুখে আনি আমার প্রতি নির্যাতনের মাত্রা তত বেড়ে যায়, আর এই মারের কষ্ট আমি বুঝতেই পারি না, এই কষ্টের যন্ত্রণা ভুলে যায়, আর আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে চলে আসে। সাইয়েদনা বেলাল বলে, ঠিক আছে, আজকে থেকে আর আহাদ আহাদ জোরে জোরে বলবো না, আস্তে আস্তে বলবো। তৃতীয় দিন আবার যে সময় বেলালের প্রতি নির্যাতন করা হচ্ছে, সাইয়েদনা বেলাল ডাক দিয়া বলে, আবু বকর রে, আমি আর আহাদ আহাদ বলবো না। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর রে, তুমি যে সময় মুরব্বী মানুষ আমাকে বলো, তোমার কথা ফেলতে পারি না আমি, তুমি আমার মুরব্বী হওয়ার কারণে আমি তোমার কথাও প্রাধান্য দিই, আর যে সময় আমি চিৎকার করি সেই সময় আমার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদাই রাসূলের বিরহে কাঁদতেন, এমন কান্না তিনি কাঁদতেন, বেলালের পাশ দিয়ে যদি কেউ হেঁটে যেত রে, তার বেলালের বুক থেকে কলিজা পোড়া গন্ধ শুনতে পেত। এই দৃশ্য সহ্য করার মতো নয়। সাইয়েদনা বেলাল ডাক দিয়া বলে, আজরাইল, আজকে তুমি আসছো আমার জান কবজ করার জন্য। তুমি কি জানো না, ঈমানদারদের মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নেওয়া লাগে না। ঈমানদার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকে সর্বদাই। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আজরাইল রে, আমি তোমার কাছে একটা আরজি পেশ করব। শাহাদাতের তামান্না ছিল আমার বড় তামান্না, যেহেতু শহীদ হতে পারলাম না, সেহেতু তুমি আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা। প্রথম রাকাত যে সময় নামাজের মধ্যে দাঁড়ায় যাব, আমার গায়ে তুমি হাত দিবে না। দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ায় যাব, আমাকে স্পর্শ করবে না। তৃতীয় রাকাতে যখন দাঁড়ায় যাব, আমার গায়ে হাত দিবে না। চতুর্থ রাকাতে যখন সিজদায় চলে যাব রে আজরাইল, প্রথম সিজদা হয়ে যাবে, দ্বিতীয় সিজদায় যে সময় চলে যাব, আমি যতক্ষণ পর্যন্ত তুমি আমার রূহটা না কবজ করবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আজকে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আজকে বাংলাদেশের তাওহীদি জনগণ জেগে উঠেছে। আজকে মসজিদের ইমামদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আজকে আবার মসজিদের ইমামরা সমাজকে বিনির্মাণের জন্য যেইভাবে করে তারা ওয়াজ নসিহত করছে, আজকে আমার দেশে 3 লক্ষ মসজিদ আছে। 3 লক্ষ মসজিদের প্রায় ইমাম এবং মুয়াজ্জিন মিলে 6 লক্ষ। আমার দেশকে বিনির্মাণ করার জন্য ইমামদের অবদান, মুয়াজ্জিনের অবদান কম নয়। আজকে আমার দেশকে সামনে রিপেন্ডেন্ট করার জন্য ইমামদের গুরুত্ব অপরিসীম। আজকে আমার দেশের ইমাম সমাজ কেমন করে আমার দেশের যুব সমাজকে আল্লাহর দ্বীনের জন্য দাওয়াত দিয়ে যাচ্ছে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা রাখছে। লক্ষ্য করুন, আমার দেশে 3 লক্ষ ইমাম সাহেব যে সময়ে জুমার দিন বয়ান করে, প্রায় 3 কোটি
কোটি মানুষ ইমাম সাহেবের বয়ান শুনে বলেন আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব যে সময় বয়ান করেন, রাষ্ট্রীয় টেলিভিশনে যদি ডক্টর ইউনূস বয়ান দেয়, তার বয়ানও 3 কোটি মানুষ শুনে না। আমার দেশের ইমাম সাহেব যেই সময় রাষ্ট্রীয় টেলিভিশনে বয়ান দেন না, তারা মসজিদে মসজিদে বয়ান দেন। প্রত্যেকটা মসজিদে যদি 100 জন করে মুসল্লি মুতাওয়াল্লি উপস্থিত হয়ে যায়, 300 কোটি মানুষের হক আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে আমার দেশের আলেম সমাজ সবচাইতে বেশি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আলেমদেরকে ধরে ধরে কারাগারে বন্দী করছে, আলেমদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিচ্ছে। আলেমরা 13টি বছর ধরে, 17 বছর ধরে আলেমরা নির্দ্বিধায় জুলুমের শিকার হয়েছে। আলেমদের পক্ষে কেউ কথা বলে না, আলেমদের কোনো উন্নয়ন হচ্ছে না। আজকে আলেমদের পক্ষে সকলেই চলে আসুন, আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন।